আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হলো যে নতুন একটা থান্ডারের সাইজ নিয়ে আগে সাইজ নিলাম, তারপরে এটাকে একটু বাড়াইলাম। ঠিক আছে? বুঝতে হবে না। আচ্ছা, ওই যে আপনার হাতের ভেতরে মোবাইল, তারপরে হাতে একটা মোবাইল ধরে আছে, দেখা যাচ্ছে বাইরে একটা আপনাকে স্ক্রিনশট দিয়ে দিল, তারপর বলতেছে যে তুমি মোবাইলের ভিতরে তুমি এটা লাগাও। এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, আহ, সেই বিষয়গুলো আমরা জাস্ট টিপস ট্রিক্স গুলো দেখবো। হ্যাঁ, আমি মেবি কয়েকটা ফটো ফটো নামিয়ে রাখছি। আচ্ছা, এগুলা এগুলো আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, হ্যাঁ, ইজিলি পেয়ে যাবেন। আপনি যদি ম্যান উইথ পেপার যদি সার্চ দেন, আমার মেবি এখানে সার্চ দেওয়া ছিল, সার্চ দিই ম্যান উইথ হোল্ডেন পেপার, এটা দিয়ে দেওয়া যেতে পারে, জাস্ট পেপার দেওয়া যেতে পারে। এই তো, এখান থেকে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এখান থেকে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। আমরা জাস্ট একটা ছবি নিই, যেহেতু আমি আগে নামায় রাখছি। আমার কথা কি ক্লিয়ার? মাই সাউন্ড ইজ ক্লিয়ার অর নট? হ্যাঁ প্লিজ ভাই, ক্লিয়ার ভাই। রেসপন্স মি। ওকে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ইজিলি। তার আগে নিচে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করি, সলিড কালার। আচ্ছা, তারপরে ম্যানের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা, ইটস নট আ ম্যান্ডেটরি বাট উই ক্যান চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে ম্যানটা যেহেতু সাদা সিধা, একটু আমরা ডার্ক করি। এখানে হাত চলে গেছে, হাতটা কিভাবে নিয়ে আসবে নাকি? নিচ থেকে সেই ইয়ে করেন না, নিচে দিলে হবে না, উপরে থাকা লাগবে সিলেক্ট। উপরে সিলেক্ট থাকা অবস্থায় চলে আসবে এভাবে ইজিলি। যেগুলো ছাড়া পড়বে ওগুলো আমরা নিয়ে আসতে পারি। এটা আমরা সময় ব্যয় না করি, আমাদের main সেটা না। আচ্ছা, তারপরে কিছু থেকে গেল, এটা আমরা, এটা পেন টুল কিন্তু লাগবে। আমরা যারা পেন টুলে যারা আমরা ফাঁকি মেরেছি, তারা কিন্তু বুঝবো, হ্যাঁ, পদে পদে আমাদেরকে শিখতে হবে পেন টুল যদি ভালো করে না জানি। যার কারণে ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল অ্যাবাউট পেন টুল, হাউ টু ইউজ পেন টুল। সজীব ভাই, ভাই 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 বলুন। ভাই, সেটিং তে থেকে একটা কি যেন অন করে দিলে হচ্ছে আপনার এই যে রাবার ব্যান্ডটা বের হয়ে যায়, যে প্যানের এটা, ওটা বের করলে মানে বেশি সুবিধা হয়। কোনটা? কি বের করলো? এই যে হেল্পের নিচে যে সেটিং তে, যে হ্যাঁ, উপরে উপরে। পেন টুলের জন্য? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওটা থেকে হ্যাঁ, এটা বের করলে মানে বেশি সুবিধা হয়, একটু বুঝতে পারা যায়। আহ, আমি আসলে এটাতে অভ্যস্ত না, তো যার কারণে এটা আমার জন্য অসুবিধাই হবে সুবিধা চাইতে।
আমি প্রথমে আচ্ছা কিছুদিন আচ্ছা। কাজ করছিলাম অনেকদিন আগে, বাট কপি রেখে দিয়েছে যে হ্যাঁ এটা যারা ডিরেকশন অনুযায়ী এটাই চলে, তো যার কারণে এটা অনেকের ক্ষেত্রে সুবিধা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে যে ইনি এটা ধরে আছেন, আমরা কথার কথা এটা লাগাবো কেমনে, এটা এই পেপারটা ওনার হাতে লাগাই দেবো। বাইরে আপনাকে ওনার হাতে একটা এভাবে কাগজ ধরে বললো যে আমার এটা দরকার, তুমি এটা লাগাই দাও, তখন কি করবেন? তখন সুন্দর করে যেটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট যেটা, সেটাকে আমরা জাস্ট রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিতে পারি এখানে। তারপরে এটা কি, কন্ট্রোল জে করবেন। কন্ট্রোল জে মানে কপি। এই যে ইনভেন্টরি আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে। আচ্ছা, এবার ঠিক আছে আমার। ঠিক আছে ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। অনেকটা অবস্থা আছে। আর যা করলাম ওগুলা কি রেকর্ড আবার প্রথম থেকে শুরু হলো নাকি? না না ভাই, একটু একটু ইয়ে হয়ে যায় আর কি। না আমি বলছি রেকর্ড কে আমাদের এটা প্রথম থেকে আবার শুরু হলো নাকি, তাই বলছি। হ্যাঁ ভাই, হয়েছে। তাহলে তো সমস্যা, এতক্ষণ যা করলাম অনেকে তো বুঝবে না। আচ্ছা, এখানে কিছু করিনি। রেকর্ড চালু আছে। রেকর্ড 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 চালু আছে। এখানে কিছু করিনি, জাস্ট একটা ছবি নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি এবং ছবিটাকে আমরা ডুপ্লিকেট করেছি কন্ট্রোল জে চেপে। কন্ট্রোল জে চেপে ভাই ছবিটা। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা কিছু করিনি, সেটা হলো জাস্ট একটা ছবি নিয়ে এসেছি এবং ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এতটুকু। তারপর ছবিটাকে আমরা কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করেছি, মানে ডবল করেছি। করার পর ফার্স্ট লেয়ারে চলে যায়, নামটা চেঞ্জ করে দিই। আচ্ছা, তারপর এখানে এই যে যে মেন, যেটার ভেতরে আমরা ঢোকাইবো, ভেতরে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা ডুপ্লিকেট করবো না, যার ভেতরে থাকবে সেটাকে আমরা ডুপ্লিকেট করবো। তাহলে হাতের ভেতরে থাকবে, হাতটা আমরা ডুপ্লিকেট করি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেন টুল নিতে পারি। তারপরে এইভাবে আমরা ধরে 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 কাজ করতে পারি, দিয়ে সম্পূর্ণ সিলেকশন করতে পারি। অনেক ক্ষেত্রে পেন টুলেই কাজ করতে হবে, বাট অন্য সিলেকশন দিয়েও কাজ করা যায়। যে ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে পেন টুল মাস্ট। কুইক সিলেকশন দেখি, হ্যাঁ এখানে সুন্দর কাজ করে কুইক সিলেকশন। তারপরে কন্ট্রোল জে। আচ্ছা, কন্ট্রোল জে করলাম, দেখেন এই যে অফ করে দিই। এই যে এটা জাস্ট আমরা একটা কপি করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে যে আমরা কপি করলাম, হাতটা, সে হাতটার নিচে রেখে দিব। কোনটা রাখবো? ওই যে যেটা আমরা এখানে সেট করতে চাচ্ছি, তোমাকে টেনে ধরে নিচে দিয়ে দেবো। দেখো, আমাদের কাজ কিন্তু ডান। তোমার বিষয়টা বুঝছি কি বলেন তো? দেখেন। বুঝা যায়নি ভাই ভালো করে। ভাই। রিপিট করে না আবার। ভাই একবার শর্টকাটে রিপিট করেন প্রথম ভাই। থেকে আরেকবার একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা রেখে দিয়ে দিয়ে আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটা পিকচার নিয়ে আসবো। পিকচার নিয়ে আসার পর, আচ্ছা, আচ্ছা পিকচার নিয়ে আসার পর, আচ্ছা পিকচার নিয়ে আসার পর পিকচারটাকে আমরা ডুপ্লিকেট করবো। হ্যাঁ, এটা কি পিকচার নিয়ে আসার পর পিকচারটা আমরা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার পর জাস্ট, আচ্ছা, পিকচার নিয়ে আসার পর কন্ট্রোল জে চেপে যদি আমরা কপি করি, কপি করার পর রাস্টারে লেয়ার করে নেবো।
রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। এবার করার পর যেটার ভেতরে আমরা ঢুকিয়ে দিব এটা পেপারটা, এই বিষয়টা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, যেটা আমাদের হাতের ভাই স্তরে থাকবে। বলছিলাম যে শুরু থেকে আবার দেখাতেন ভালো হতো না, একদম স্টার্ট থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা ডিলিট করি। জাস্ট আপনি একটা এরকম ছবি নিয়ে আসছিলেন, একটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে বুঝবো তো নাকি এসো। রাফিক ভাই? বুঝবো এখান থেকে আমরা? জি ভাই, হ্যাঁ। ঠিক আছে, এরকম একটা পিকচার নিয়ে আসছেন, পিকচার নিয়ে আসার পর পিকচারে তো ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম, তো আপনি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করে নেবেন, এটা আমরা পারলাম। এটা করার পর এই ছবিটাকে আমরা রাস্টারাইজ করব, এই রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করব। আচ্ছা, রাস্টারাইজ করার পর আহ এখানে দেখেন হাত এবং পেপার, তাই না? পেপারটা আমাদের হাতের মাঝখানে ঢুকবে, পেপারটা ঢুকবে, যে জিনিসটা ঢুকবে সেটাকে আমরা কপি করবো না, যার মধ্যে ঢুকবে সেটাকে আমরা কপি করবো। হাতের মধ্যে ঢুকবে, তা হাতটাকে আমরা ডুপ্লিকেট করবো। তাহলে হাতটা ডুপ্লিকেট করার জন্য আমরা সিলেকশন করব। তো আপনি সিলেকশন করতে পারেন পেন টুল দিয়ে, অন্যান্য টুল দিয়ে, বাট এই যে এখানে কুইক সিলেকশন যেটা, সেটা দিয়ে আমরা করার চেষ্টা করছি এবং সেটা রীতিমতো বেশ ভালোভাবে হয়ে গেছে। সিলেকশন করার পর জাস্ট এটা আমরা কন্ট্রোল জে করবো, মানে কপি, কপি করে নিলাম। প্রদীপ ভাই, হ্যাঁ, ইয়া এইখানে এই কুইক সিলেকশন টুল দিয়ে করার থেকে পেন টুল দিয়ে যদি আমি করি তাহলে তখন কপি করলে কন্ট্রোল জে করলে কপি হবে? আহ, মানে এইখানে কুইক সিলেকশন টুল দিয়ে তো অনেক সময় হয় না বা কম বেশি হয়ে যায়, যার কারণে ঝামেলা হয়। তবে পেন টুল দিয়ে করলে তো একেবারে সুন্দরভাবে হয়। তখন তাহলে কপি করব কিভাবে? জাস্ট র্যান্ডমলি একটা দেখাই। ধর এভাবে আমাদের হয়ে গেল, ধর, হ্যাঁ, এভাবে ধর হয়ে গেল, এইভাবে করবো, কন্ট্রোল জে, এটাতে বেশি ভালো। কন্ট্রোল জে ইয়ে হয়ে গেল না? তারপর তুই কন্ট্রোল জে যদি দিস তাহলে কি হলো দেখ, সরি, এই যে আমরা এভাবে সিলেকশন করলাম, তাই না? হম হম। সিলেকশন করার পর কন্ট্রোল জাস্ট জে চাপ, কন্ট্রোল জে, এই যে কপি হয়ে গেছে, ওটাকে আমরা নিয়ে আসি দেখাই, সেম তো। আচ্ছা, ওর হাত এখানে অফ করে দাও, মানে হাত হাত যেটা কপি করলা ওটা দেখাও, শুধু ওর ওকে অফ করে দাও। এই যে বুঝতে পারছিস? ও আচ্ছা। জাস্ট সম্পূর্ণ সিলেকশন করার পর কন্ট্রোল জে চাপলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাই। আচ্ছা, তাহলে এটা ম্যান, তাই না? এটা ম্যান, এটাকে আমরা জাস্ট কপি করব, যার মাধ্যমে, যার ভেতরে আমরা এই কাগজটা দিব, সেটাকে আমরা ডুপ্লিকেট করবো। তাহলে আমরা করলাম, আপনি যে উপায় করতে পারেন অনেক সময়, সিম্পলি বেস্ট। আচ্ছা, এটা আমাদের যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জে চেপে এটা কপি হয়ে গেল। এবার জাস্ট আমরা পেপারটা নিয়ে আসবো, পেপার বলেন, মোবাইল বলেন, বা আর আপনাকে যেটা সিলেকশন দিতে বলবে, যেটা ধরাই দিতে বলবে, সেটা আপনাকে ধরাই দিতে হবে। এটা নিয়ে আসার পর জাস্ট এটাকে যে আমরা কপি করলাম ওটা নিচে দিয়ে দিবেন, দেখেন এই যে নিচে, কন্ট্রোল টি, এটাকে আমরা আমাদের মতন করে সুন্দর করে মেজারমেন্ট করে নিয়ে বসিয়ে দেবো। দ্যাটস ইট, দ্যাটস ইট। না, বুঝছি কিনা? রাফিক ভাই ইন্ডিয়ান, বলেন ভাই, কথা বলেন ভাই, কথা বলেন, হুম, কি অবস্থা? হ্যাঁ ভাই, জি ভাই, খুব সুন্দর, হ্যাঁ, বুঝতে সিম্পল পারছি। কিন্তু, হ্যাঁ, জাস্ট প্র্যাকটিস করতে হবে কয়েকবার। আচ্ছা, এটা একটা গেল। তারপরে তারপরে যদি আমরা আর একটা বিষয় দেখি, সেটা হলো একটা ধরেন এই যে এটা, এটা পারবো না আমরা, আরেকটা দেখি, তাহলে আমাদের কাছে সহজে মনে হয় ধারণা। আচ্ছা, এখানে কোনটা চেঞ্জ করবো আর কোনটার ভিতর আমরা রিপ্লেসমেন্ট করবো বলেন তো রাফিক ভাই? এখানে আমরা মোবাইলটা চেঞ্জ করে অন্য একটা মোবাইল লাগাবো, তো এখানে আমাদের কোনটাকে সিলেক্ট করা উচিত? আমাদের এই হাতে ধরে আছে আঙুলটা। হ্যাঁ, রাইট রাইট, এই বিষয়টা বুঝতে পারছেন মানে আপনি ক্লিয়ার। যেটা আমরা হোল্ড অন করে আছি, যেটার মাধ্যমে, সেটাই আমরা জাস্ট সিলেকশন করে ডুপ্লিকেট করে ফেলবো। তাহলে
ফার্স্ট অফ অল এটাকে রাইট ক্লিক করে রাস্তায় ক্লিয়ার করে নিলাম। সেকেন্ডলি জাস্ট আমরা এটা দিয়ে হয়তো একটু দেখি কুইক সিলেকশন দিয়ে জাস্ট একটু হলো সমস্যা। এটাকে আমরা এই যে এখানে দেখেন, এটার ভেতরে কিন্তু প্লাস আছে। এটা যদি আমরা অল্টার চেপে ধরি মাইনাস হয়ে যাবে, বা এখান থেকে আপনি প্লাস মাইনাস করতে পারবেন। এটা হচ্ছে কুইক সিলেকশনের কথা বলছি আমি। তো জাস্ট আমি অল্টার চেপে ধরে দেখেন এদিকে আমি ভেতর দিকে নিয়ে নিলাম। এই যে এখানে বাইরে চলে গেছে, আমি ভেতর দিকে নিব। এখানে প্লাস আছে কিন্তু দেখেন, লক্ষ্য করেন। জাস্ট যদি আমি অল্টার চেপে ধরে মাইনাস হয়ে গেল, তার মানে ভেতরের দিকে হয়ে যাবে। ওকে, দ্যাটস ইনাফ। আহ এখানে দেখেন এই যে হালকা একটু ইয়ে আসছে। এটা আমরা জাস্ট একটু ছোট করবো, দিয়ে যে প্লাস আছে এই অবস্থায় আমরা জাস্ট একটু ইয়ে করলে এটা সুন্দর নিয়ে নেবো। আচ্ছা, এটা করার পর আমাদের মেন কাজ যেটা, সেটা হলো যে জাস্ট কন্ট্রোল জি, কপি হয়ে গেল, তাই না? তো আরেকটা আমরা যে কোনো একটা ফোন নিয়ে এসে ওখানে দিয়ে দিতে পারি। ফোন তো হয় না, ফোনে মনে হয় দেখতে পাবো। আমি মনে করলাম যে সবকিছু রেডি করে রাখবো আপনাদের লোক। কোনটা কোনটা হবে নাকি? আচ্ছা, এটা আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি বলেন তো? জাস্ট ইরেজার থেকে ম্যাজিক ইরেজারে গেলে একটা ক্লিক দিলে এটা নাই হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফোনটা ধরেন এখানে আমরা কপি করছি, এই যে এটা, এই যে এটা, জাস্ট এটা কপি করলাম না? তাহলে আমরা আমাদের ফোন তো এটা, ফোন কপি করছি এই জিনিসটা, জাস্ট ফোনটাকে আমরা ওইটা নিচে দিয়ে দেবো। দ্যাটস ইনাফ। দেখেন উপরে আছে, যার কারণে হচ্ছে না, কিন্তু দেখেন হচ্ছে না। জাস্ট ধরে নিচে নামাই দেবো। দ্যাটস ওকে, রাইট। ওকে, তারপরে তারপরে তাহলে আর কি দেখাবো বন্ধুটার নাম? জহিরুল আছো নাকি? কি দেখাবো? হ্যাঁ বুঝি পাচ্ছি। ওকে, তারপরে এই ম্যানটাকে নিয়ে আসলাম। অনেক সময় বাইরের দেখবেন আপনাকে এরকম একটা ছবি পাঠিয়ে দিয়ে দিচ্ছে, বা বলবে যে তুমি একটা এরকম ছবি ব্যবহার করো, যেখানে আমার অ্যামাজনের একটা লিস্ট থাকবে, যেখানে আমার একটা হিসাব নিকাশের ব্যাপার স্যাপার থাকবে এই মোবাইলের ভেতরে, যেখানে আমার একটা আর্নিং থাকবে, যে বিষয়ে আমি কথা বলবো ভিডিওতে, এরকম কিছু একটা তুমি এই তিনটি মোবাইল ফোনের ভিতরে তুমি লাগিয়ে দাও। এটা কেমনে সম্ভব, তাই না? আচ্ছা, এটাও একেবারে ইজি প্রসেস। এটা হলো যে ওরা কি কি লাগাতে পারে। আচ্ছা, দেখেন ফার্স্ট অফ অল আপনার কিন্তু রাস্টার লেয়ার করতে হবে, রাইট ক্লিক করে রাস্টার লেয়ার। ওকে, ডান। তারপর আমরা যেটা করবো সেটা হলো আহ, এটাকে আমাদের সিলেকশন করতে হবে। সাদা আছে না, আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক শিখেছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক আমরা শিখেছি কিন্তু অলরেডি। সেই জিনিসটা আমরা এখানে করবো। তো ফার্স্ট অফ অল জাস্ট আমরা রাস্তায় লেয়ার করলাম। সেকেন্ডলি আমরা যে সাদা যে বর্ডারটা আছে এটাকে আমরা আলাদা করবো। এটার জন্য আমরা আবারও চলে গেলাম কুইক সিলেকশন টুল, এবং আমরা সেটাকে সিলেকশন করে ফেলেছি easily। দেখেন সুন্দরভাবে সিলেকশন হয়ে গিয়েছে। আফটার দ্যাট জাস্ট ইউ হ্যাভ টু ক্লিক কন্ট্রোল জে। কন্ট্রোল জে মিনস কপি। ওকে, অলরেডি আই হ্যাভ ডিড। ওকে, তো দেখেন আমি কি করছি। দেখেন আমি জাস্ট যেটা হোয়াইট পার্ট ছিল সেটাকে আমি জাস্ট আলাদা করেছি। ওকে, এই অবস্থায় আমরা কি দিতে পারি বলেন তো? আহ, এখান থেকে এটাকে দিয়ে দেবো নাকি? এই যে, এই ছবিটা ভালো, এই ছবিটা আছে। এই মোবাইলটাকে আমরা এর ভিতরে অ্যাড করে দেবো, দেখি কেমন সম্ভব। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। সেকেন্ডলি এখানে গিয়ে যেটা আমরা যেটা আমরা
অলরেডি পৃথক করলাম, সেটার উপরে গিয়ে রাখবো, এটার উপরে রাখলাম। মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে তো। এটা মোবাইল আপনি ইউজ করতে পারেন, আমি এই কাগজটাকে এখানে দিয়ে দেবো, কাগজটা দিলে একটু শেষ লাগে। তো এটা ভালো বোঝা গেল। আচ্ছা, কাগজটাই নিয়ে আসলাম। যেহেতু বাইরের একটা মোবাইলের ভিতরে তো একটা মোবাইল দিবে না কাজ করতে, এরকম একটা আমাদেরকে পেপারই দিবে বা একটা স্ক্রিনশট দিবে। হ্যাঁ, এটাকে জাস্ট আপনি, যেটা আপনি আলাদা করলেন তো, এই যে যেটা আমরা আলাদা করলাম, এটা এটার উপরে রাখবো। হ্যাঁ, যেভাবে উপরে রাখছি কিন্তু। আচ্ছা, উপরে রাখার পর তুমি রাইট ক্লিক করে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এটা ডট ওয়াই, কন্ট্রোল জেড করি। এটা কি, এই জিনিসটা কি? ও সরি, আচ্ছা, তাহলে যেটা আমরা আলাদা করতাম ওইটার উপরে রাখলাম, রাখার পর জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আমরা ক্লিক করি। দেখ, কত সুন্দর ভাবে একেবারে স্মুথলি সেটা ওইটার ভিতরে ঢুকে দিয়েছে। দেখ, বোঝার উপায় আছে? কোনো উপায় নাই বোঝার। অনেক সুন্দর তো। হ্যাঁ ভাই। তাহলে আজকে আমাদের মেন টিপস ট্রিক্স এই দুইটাই, পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো জাস্ট যেমন এই ছবিটাই আমি নিয়ে গেলাম। এটা আমার বাইরের ছবি, বাইরের চুল দেখেছেন? আচ্ছা, হালকা পাতলা আমরা ছবি যেন স্মুথ করতে পারি সে বিষয়ে একটু আমাদের ধারণা থাকা উচিত। এটা আবার দেখানো হয়নি কোনোদিনও। ভাই, জি ভাই, আমি এটা বুঝলাম ভাই এর আগে একবার আপনার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ধরো ওই ছবিটা নিয়ে আসি। আর মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু ইয়ে করিনি, ক্লায়েন্টের স্মুথটা কম করি, এটা বললেই চলে। আমি এই বিষয়ে আমার ধারণাও কম, এটা বললেও চলে, বাট আমি যতটুকু অ্যাপ্লাই করি, ওই যে আপনার ইয়ে আছে না, ক্যামেরার র ফিল্টার, এখান থেকে আমি মোটামুটি একটা লুক ক্রিয়েট করে ফেলি। বাট এটা আপনি আর একটু মসৃণ বা ক্লিন করার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো এভাবে একটা ইমেজ দিবেন। হ্যাঁ, ইমেজ নেওয়ার পর তো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা তো আপনি ম্যান্ডেটরি, এটা করা লাগবে। 6 মিনিট আছে, 7 মিনিট হয়ে যাবে এটা। তারপরে জাস্ট এরকম একটা ছবি নেওয়ার পর এই ছবিটার উপর একটা কি বলে ফাঁকা লেয়ার নেবেন এই ছবিটার উপরে। নেওয়ার পর চলে যাবেন হচ্ছে আপনার ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল যদি আপনি এখানে না পান, আমার মতন দুইটা আসতে দেখেন, তাহলে আপনি চাইছেন উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে নিউ ওয়ার্ক স্পেস, স্টেপ দিয়ে দেবেন, তারপর নিউ দিয়ে দেবেন, তারপর রাইট ক্লিক করে দেখবেন যে নিচে চলে আসছে মিক্সার ব্রাশ টুল। আচ্ছা, এটা আসার পর আপনাকে অবশ্যই এখানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করতে হবে, এখানে এখানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করতে হবে। আচ্ছা, ট্রান্সপারেন্ট সিলেক্ট করতে হবে, এবং এখানে আপনি জাস্ট 20 রাখতে পারেন, 20 রাখলাম। এখানে আপনি হালকা রিটাচের জন্য 20, এখানে 100 থাকবে, এখানে 100, এখানে 10-20 আপনি রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে জাস্ট আমরা এটাকে, এই যে ছবি আমাদের, এই যে ছবি, এই ছবির সাথে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, আপনি এইভাবে ক্লিক করে আপনি এইভাবে ক্লিক করে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারেন, করে দিলাম। তারপর আপনি পেপার কাপ করতে পারেন। তারপর দেখেন, আর এটা হচ্ছে কি বলে এটাকে, ফেস স্মুথ বলা যায়। এটা কিন্তু আপনাকে যেই ফেসের উপরে শ্যাডো ট্যাডো গুলো পড়বে না, ওগুলো পুরো লক্ষ্য রেখে কিন্তু আপনার কাজ করতে হবে। এটা থামে না, আমি একটু দেখি তো কাজ করে না কেন।
কাজই তো করে না। আচ্ছা, কোনো একটা সিলেকশনে ভুল হয়েছে যদিও, যার কারণে এটা প্রপার ওয়েতে কাজ করতেছে না। আচ্ছা, আবার আমরা আবারও সিলেকশন করি, এটা সম্পূর্ণ কেটে দিই। এটা ম্যানের উপরে নতুন একটা লেয়ার নেই। লেয়ার নেওয়ার পর জাস্ট আমরা মিক্সার টুলে যাব। মিক্সার টুলে যাওয়ার পর এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট যেটা থাকবে সেটা আমরা ট্রান্সপারেন্ট থাকা লাগবে আপনার। যদি ট্রান্সপারেন্ট না থাকে, বুঝবেন যে আপনার এখানে ক্লিকে গরমিল রয়েছে। দেখেন এবার কিন্তু ট্রান্সপারেন্ট নাই। ক্লিকটা উঠাই দিই, দেখেন ট্রান্সপারেন্ট। ওকে, দেখেন ক্লিক থাকা যাবে না। আচ্ছা, তারপর আপনি র্যান্ডমলি 20 20 100 110 এভাবে রাখতে পারেন। ঠিক আছে। তারপরে সরি, তারপরে আমরা জাস্ট এটার সঙ্গে ক্রিয়েট ক্লিপিং, সরি, এটার সঙ্গে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবেন। আচ্ছা, ডান। দেখেন এখানে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট নাই। ট্রান্সপারেন্টে ক্লিক করি, অবশ্যই মাস্ক থাকা লাগবে, মাস্ক। আচ্ছা, দেখেন স্মুথ আপনাকে হালকা ভাবে করতে হবে। আর আপনি যে, যদি আপনি মনে করেন আপনাকে দেখাই, এখানে একটা শ্যাডো আছে না নাকের উপরে, আপনি দেখা যাচ্ছে ধরে এইভাবে এখানে ওইভাবে এখানে রেখে দিলেন, মানে ছবিটা করে গোল্লায় চলে যাবে, বাদ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে শ্যাডোটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে, শ্যাডোটা গেছে কোন দিক দিয়ে এবং নামছে কোন দিক দিয়ে, উঠছে কোন দিক দিয়ে, এগুলো মাথায় রাখতে হবে। শ্যাডো আপনাকে রাখতে হবে, শ্যাডোর উপর দিয়েই কাজ করতে হবে। এটা জাস্ট আমরা হালকা এভাবে করে দিতে পারি, বাট এখানে কি কাজ করছে ও, হালকা। আপনি এগুলো উপর দিয়ে বাড়ায় নিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আছে না, এগুলো আপনি একটু বাড়ায় নিতে পারেন, বাট 10 to 20 এগুলো পারফেক্ট, বাট এখানে একটু কম কাজ করতেছে। দেখেন হালকা কাজ করতেছে। আমার ল্যাপটপ ভারী লাগছে তো, এত ভারী বললে হয়? তোমারটা হালকা বাড়ানো আছে, আপনারা হালকা বাড়ায় কাজ করবেন। আর মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি ক্লায়েন্টে, সেটা হলো আহ এখানে কি আছে, ক্যামেরার অফ ফিল্টার থেকে আপনাদেরকে যে দেখিয়েছি না একটা, ওখান থেকে বেশি আমরা কাজটা করি। হ্যাঁ, আর এখানে যে শ্যাডো আছে, এই শ্যাডোটা আপনাকে মাথায় রেখে শ্যাডোর উপর দিয়ে হালকা চালাই দিতে হবে। এই শ্যাডোর উপর দিয়ে। এই যে হালকা, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, হালকা কাজের জন্য তো হালকা, বোঝা যায়? জি ভাই। ভাই হালকা। এটা ছবিতে মনে হয় করাই আছে নাকি, এমন করা করাই লাগতেছে, না না, এটা করা নাই, করা নাই। স্মুথ লাগতেছে এটা। বাইরের মুখে কিছু নাই আর কি, উপর দিয়ে এগুলা হালকা just। আর ছবিতে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত কিছু দাগ দুগ পাবো, ওগুলো আমরা কিভাবে কি করতে পারবো, ওগুলো তো আপনি হাতে দিবেন। মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টরা একেবারে আহ চায় না যে ওগুলোতে আপনি হাত দেন, বাট যদি আপনি রিমুভ করতে চান, সহজ পদ্ধতি এগিয়ে আছে, দেখেন। পেজ টু, জাস্ট এভাবে ধরবেন আর এভাবে ছেড়বেন, জায়গাটা ক্লিয়ার। এই যে ছোট ছোট কাজগুলো আপনি নিজের থেকে করে দিতে পারেন, বাট বড় কিছু খুঁত টুত থাকলে ওগুলো আপনি নিজের থেকে করতে যাবেন না, বাইরের অনুমতি নেবেন বাইরে। ও, আমি কার ভিতরে কিসের কাজ করছি, সরি। এভাবে আপনারা হালকা ইয়ে করতে পারেন, বাট এ বিষয়ে আমি আরেকটা ক্লাস নেবো ইনশাল্লাহ ইন দ্য ফিউচারে। এতটুকু মাথায় রাখেন আজকের বিষয়টা, আজকে আমি যেগুলো দেখালাম পূর্বে, ওগুলো মাথায় রাখেন। আহ এবং বেশি বেশি প্র্যাকটিস করেন। হ্যাঁ, less than 1 মিনিট, তারপরে আর দিচ্ছি না, আমার কিছু কাজ আছে। বাট আপনারা প্র্যাকটিস করেন, আর গ্রুপে অবশ্যই আপনারা ও যেগুলা কাজ করবেন অবশ্যই সেগুলা দিবেন।
খুব দ্রুত দিবেন, রাত্রে যারা পারবেন রাত্রেই দিবেন, যেহেতু 8টা 9টার আগে ক্লাস শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।